নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থও আছেন। বন্ধুরা, রাজ্যে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ডিএম অফিস থেকে। বন্ধুরা, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট তরফ থেকে মানে জেলা শিশু শিক্ষা ইউনিট দপ্তর থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। রাজ্যের ছেলেমেয়েরা এইখানে আবেদন করতে পারবেন যদি আপনাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, তাহলে এখানে আবেদন করতে পারছেন। এইখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে, আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। বন্ধুরা, আপনাদের যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকে তাও আপনারা আবেদন করতে পারবেন, এবং যদি আপনাদের মাধ্যমিক পাস করা থাকে তাও আপনারা আবেদন করতে পারছেন। উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেও আপনারা আবেদন করতে পারছেন। এইখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, মোট 8টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বন্ধুরা হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে, কুক পদে নিয়োগ করা হচ্ছে এবং নাইট গার্ড পদেও নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে রাজ্যে 23টি জেলা থেকে আবেদন করতে পারছেন। ছেলে মেয়ে দুজনেই আবেদনযোগ্য রয়েছেন। বন্ধুরা, একটি ভালো পরিমাণের বেতন রয়েছে। বিভিন্ন পোস্টে আপনাদের বিভিন্ন যোগ্যতা থাকছে এবং আপনাদের পেমেন্টও থাকছে আলাদা আলাদা। এইখানে 12,000 থেকে আপনাদের 23,000 তক পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটি পোস্টে আলাদা আলাদা বেতনের কথা বলা হয়েছে। তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি দেখিয়ে দেব, সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন এবং কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কত বেতন দেওয়া হবে, এজ কাঠামো কী বলা হয়েছে, সমস্ত ডিটেলস আপনাদেরকে জানকারি দেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, এন্ড তক আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আপনারা নিয়মিত এবং নতুন চাকরির আপডেট এইভাবে পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আর বন্ধুরা, আপনাদেরকে বারবার বলি যে আপনারা কোন জেলা থেকে দেখছেন এই ভিডিওটা, অবশ্যই জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে আপনাদের জেলার যখনই কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে এইভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানকারি দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে অফিসিয়াল নোটিশে সমস্ত তথ্য জানা যাক, আপনাদেরকে তুলে ধরা যাক। তো চলো এবারে ভিডিওটা শুরু করা। দেখো বন্ধুরা, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন ডেট কন্টিনিউ দ্য এলিজিবল ডেট দেওয়া আছে কোয়ালিফিকেশনের, যেটা 6/1/2025। দেখো, আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে অষ্টম শ্রেণী অথবা আপনাদের মাধ্যমিক পাস অথবা এইচএস পাস, এইগুলি আপনারা যে শিক্ষাগত যোগ্যতা দেবেন সেই শিক্ষাগত যোগ্যতার আপনাদের কাউন্টিং করা হবে, মানে আপনাদের যে গণনা করা হবে সেটি 6/1/2025 তারিখে। এইখানে স্টার্ট ডেট যেটা রয়েছে রিসিভ করার অ্যাপ্লিকেশনের, সেটি 7/1/2025 থেকে আপনাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন আপনাদের শুরু হয়ে গেছে 7/1/2025 তারিখ থেকে, এবং লাস্ট ডেট যেটা রয়েছে আপনাদের সেটি 31/1/2025-এর মধ্যে আপনারা আবেদন করে নিতে পারছেন। এইখানে কোনো মডিফাইড করবার কোনো আপনাদের প্রসেস নেই বন্ধুরা, কেননা এইখানে অফলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে কোনো এডিটের করতে পারছেন না, আপনারা 31/1/2025-এর মধ্যে আপনারা আবেদন করতে হবে। কিন্তু যদি আপনারা 31/1/2025-এর পরে আবেদন করেন তাহলে আপনাদের রিজেক্ট করা হবে। তার জন্য বন্ধুরা 31 তারিখ তকই আপনারা আবেদনটা করে দেবেন, এই ডেটটা আপনারা মনে রাখবেন। এরপরে দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম একটি বেরিয়ে গেছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা
এই লিঙ্কটা পেয়ে যাবেন, অফিসিয়াল লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ওইখান থেকেও অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারেন এবং নোটিশটাও ডাউনলোড করতে পারছেন। এইখানে দেখো অ্যাপ্লিকেশন ফর পোস্ট, এইখানে আপনাদের যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টের নামটা আপনাদেরকে মেনশন করতে হবে, যেমন কুক, চাই হেল্পার, চাই আপনারা যে পোস্টে আপনারা আবেদন করতে চান সেই আপনাদের আবেদন এইখানে পোস্টটা লিখে দেবেন। তারপরে এখানে বলা হয়েছে ওয়ান সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, আপনাদেরকে একটি ফটোগ্রাফ এইখানে আঠা দিয়ে সেটে দিতে হচ্ছে। নেক্সট বলা হয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার, বড় বড় হাতের আপনাদেরকে নাম লিখে দিতে হবে। যারা আবেদন করছে তার নামটা এখানে দিলেন, তার বাবার নাম, অথবা যদি আপনি মহিলা হন বিবাহিত হয়ে থাকেন তাহলে হাজব্যান্ড নেমটা এখানে মেনশন করতে হবে। এরপরে অ্যাড্রেস কম্বিনেশন, পুরো ঠিকানাটা লিখতে হচ্ছে আপনাদের। পারমানেন্ট অ্যাড্রেস, যদি অ্যাড্রেস কম্বিনেশন আর পারমানেন্ট অ্যাড্রেস একই রয়েছে তাহলে লিখবেন এইখানে, আলাদা যদি থাকে তাহলে আলাদা অ্যাড্রেসটা লিখে দেবেন। নেক্সট ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের কাছে আপনাদের বয়সটা লিখতে হচ্ছে। এজ আপনাদের 6/1/2025 অনুযায়ী যে বয়সটা আপনাদের হয়েছে সেই বয়সটা লিখতে হচ্ছে এখানে। দেখো আপনাদের 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে তাহলে এখানে আবেদন করতে পারছেন। এখানে আপনারা ক্যালকুলেট করে নেবেন 6/1/25-এর মধ্যে যদি আপনাদের 18 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে এখানে মেনশন করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, এইখানে আপনাদের চালু মোবাইল নাম্বারটা এখানে মেনশন করতে হবে। তারপরে সি না ওবিসি না এসটি, চাই আপনার ইডাব্লিউএস রয়েছেন চাই ইউআর রয়েছেন, আপনারা এখানে মেনশন করে দিতে হবে। নিচে চলে আসতে হবে, নিচে আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনের কাছে আপনারা এক্সাম পাস, যেমন মাধ্যমিক এখানে দিলেন, চাই আপনার 8ম শ্রেণী পাস করেছেন তো 8ম শ্রেণী দিলেন। তারপরে নিচে আপনাদের এইচএস পাস, এইখানে গ্র্যাজুয়েশন পাস, তারপরে আপনারা মাস্টার ডিগ্রি করেছেন তো মাস্টার ডিগ্রি, এইসব আপনারা দিলেন। বোর্ড ইউনিভার্সিটি ইয়ার পাসিং, মার্ক দিলেন, টোটাল মার্ক কী ছিল, অপেন্ডেন্ট আর পার্সেন্টেজ প্রত্যেকটি ঘরে আপনাদেরকে ফিল করতে হবে। তারপরে দেখো এইখানে কোয়ালিফিকেশন কম্পিউটার, কোয়ালিফিকেশন কম্পিউটার যদি থাকে আপনাদের তাহলে এইখানে কোয়ালিফিকেশন কম্পিউটার থাকতে হবে, এইখানে আপনাদেরকে মেনশন করতে হবে। তারপরে নিচে চলে আসতে হবে 12 নম্বরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কাজের অভিজ্ঞতাটা সার্টিফিকেটটা আপনারা এইখানে মেনশন করতে হবে। নেক্সট আপনাদের বলা হয়েছে প্লেস ডেট, এখানে সিগনেচারটা করে দেবে। তো এইভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে ফিল করতে হবে বন্ধুরা। এই অ্যাপ্লিকেশন ফর্মটা যদি আপনারা কিছু মিস করেন তাহলেও বাতিল করা হবে, তার জন্য স্পষ্টভাবে পরিষ্কারভাবে আপনাদেরকে ফিল করতে হচ্ছে এবং নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট সময়ের ভিতরে। দেখো প্রিয় বন্ধুরা, বলা হয়েছে গ্রাউন্ড রিজেকশন, দেখো যদি আপনাদের এই তথ্যগুলা ভুল থাকে তাহলে আপনাদের বাতিল করা হবে অ্যাপ্লিকেশন ফর্মটি। কি কি বাতিল করা হবে, তো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি থাকে তাহলেও বাতিল করা হচ্ছে। অ্যাপ্লিকেশন নট ক্লিয়ারলি ফটোগ্রাফ, যদি আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন যদি ফটোগ্রাফ থাকে না তাহলেও বাতিল করা হচ্ছে। সিগনেচার যদি আপনাদের কিছু ভুল থাকে তাহলেও বাতিল করা হবে। এইখানে ইনকমপ্লিটেড ডকুমেন্ট যদি দেন তাহলেও আপনাদের বাতিল করা হবে। যে যে ডকুমেন্ট এখানে চাওয়া হয়েছে সেই ডকুমেন্টটা আপনাদেরকে দিতে হচ্ছে, যদি আপনারা কিছু মিস করেন তাহলেও এইখানে বাতিল করা হবে। এইখানে সাবমিট আপনাদের অ্যাপ্লিকেশন সেম পোস্ট, দেখো আপনাদেরকে একজনকে একটাই অ্যাপ্লিকেশন করতে হবে। যদি আপনারা বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেমন 8টি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এই 8টি পোস্টে যদি আপনারা আবেদন করেন তাহলেও বাতিল করা হবে। শুধুমাত্র একটি পোস্টের জন্য একটি ক্যান্ডিডেটে আবেদন করতে পারেন। এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি কি আপনাদের মনে হয় কি অনেকবার দেখেছেন আপনারা অ্যাপ্লাই করেছেন, তারপরে অ্যাপ্লাই করার বাদে আপনাদের মনে হয় কি আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা বাতিল হতে পারে, তার জন্য আরেকটি আপনারা অ্যাপ্লিকেশন করেন, তার জন্য আপনাদের দুটোই বাতিল হয়ে যাবে। তার জন্য বন্ধুরা আপনাদেরকে একটা মাত্র ক্যান্ডিডেট একটাই আবেদন করতে পারবেন, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন নট পার দ্য কোয়ালিফিকেশন, যদি কোয়ালিফিকেশনের কিছু তথ্য আপনারা ভুল করেন তাহলে আপনাদের আবেদন বাতিল করা হবে। যেমন আপনাদেরকে বলে দিচ্ছি, যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টেরই কোয়ালিফিকেশন আপনারা দিবেন, অন্য পোস্টের আপনার কোয়ালিফিকেশন দিলেও বাতিল করা হচ্ছে, ক্লিয়ার। এরপরে বলা হয়েছে ইন্স্যুরেন্স অফ অ্যাডমিট কার্ড, ইন্স্যুরেন্স অফ অ্যাডমিট কার্ডে বলা হয়েছে দ্য ডেট, টাইম, ভেন্যু, রিটেন এক্সাম কম্বিনেটেড থ্রু অনলাইন অ্যাডমিট কার্ড। দেখো আপনারা
এই যে রিটেন এক্সাম হবে, এইখানে রিটেন এক্সাম হচ্ছে বা ইন্টারভিউ হচ্ছে, এইখানে আপনাদের অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন সরাসরি লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবেন। অফিসিয়াল লিঙ্ক যেটা রয়েছে সেইখানে আপনারা চেক করে নিয়ে আপনার অ্যাডমিট কার্ডটা যখন ডাউনলোড করা হবে সেই তখন আপনাদেরকে অ্যাডমিট কার্ডটা অনলাইনে পেয়ে যাবেন। এরপরে বলা হয়েছে কি মেরিট লিস্ট। দেখো মেরিট লিস্ট করা হবে আপনাদের প্রথমে রিটেন টেস্ট বা ভাইবা ভয়েস হচ্ছে, এইখানে যেটা আপনারা পরীক্ষা দিলেন তারপরে যাদের যাদের নাম থাকবে তাদেরকে মেরিট লিস্ট করা হবে। এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই এইখানে উত্তীর্ণ হবে। তারপরে আপনাদের ভেরিফিকেশন করা হবে, সার্টিফিকেট ভেরিফিকেশন করা হবে। এই ইন্টারভিউর দিনে আপনাদের ভেরিফিকেশন করা হচ্ছে, যে যে ডকুমেন্টটা নিয়ে যাবেন সব আপনারা অরিজিনাল এবং জেরক্স কপি দুটোই আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে। এইখানে আপনাদের ইন্টারভিউর দিনেই আপনাদের ভেরিফিকেশন করা হবে প্রয়োজনীয় ডকুমেন্টলি। তারপরে আপনাদের বলা হয়েছে এখানে ইন্টারভিউ দিন যখন আপনারা যাবেন তখন আপনাদেরকে কোনো টিএ ডিএ দেওয়া হবে না, নিজ খরচে আপনাদের ইন্টারভিউ বা রিটেন এক্সাম দিনে আপনাদের পৌঁছিতে হবে। এইখানে কোনো অফিসিয়াল দেওয়া ভাড়া দেওয়া হবে না। এইখানে যে আপনাদের লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কের মাধ্যমে আপনারা চেক আউট করে নিতে পারছেন এবং আপনার অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করতে পারবেন এবং এই নোটিশটাও ডাউনলোড করতে পারছেন, অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করতে পারছেন। এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে চেক আউট করে নিতে পারেন। দেখো বন্ধুরা, এইখানে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টটা বলা হয়েছে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটার সঙ্গে আপনাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে, যেমন আপনাদেরকে এজ প্রুফের জন্য আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এইখানে এজ প্রুফের জন্য আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন অথবা বার্থ সার্টিফিকেট আপনারা দিতে পারেন। ক্লিয়ার? রেসিডেন্ট প্রুফ, এইখানে রেসিডেন্ট প্রুফ মানে আপনাদের একটি রেসিডেন্ট প্রুফ বের করতে হবে। আপনারা পঞ্চায়েত থেকে একটি রেসিডেন্ট প্রুফ আপনারা বের করতে পারেন অথবা আপনারা আধার কার্ডও দিতে পারেন। এখানে কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সব সার্টিফিকেট আপনারা দিয়ে দিলেন কোয়ালিফিকেশন সার্টিফিকেটে। এক্সপিরিয়েন্স যদি থাকে তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিলেন সেলফ অ্যাটেস্টেড করে। কাস্ট সার্টিফিকেট যদি আপনারা হন তাহলে কাস্ট সার্টিফিকেট দিলেন। এখানে 2 কপি আপনাদের ইনভোলে পোস্টেজ স্ট্যাম্প দিতে হচ্ছে। তারপরে সেলফ অ্যাটেস্টেড করে ফটোগ্রাফ আপনাদের দিতে হবে। এইসব প্রয়োজনীয় ডকুমেন্ট চাওয়া হয়েছে। এরপরে দেখো এই যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন সেটি আপনারা কিভাবে করবেন। অ্যাপ্লিকেশন আপনারা অর্ডিনারি পোস্টে আবেদন করতে পারেন অথবা আপনারা রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে আবেদন করতে পারছেন। এইখানে দুটো সুবিধা আছে আপনাদের, অর্ডিনারি পোস্ট বা রেজিস্ট্রেশন পোস্ট। বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে পারেন এই হার্ড কপিটা। তো বন্ধুরা, আপনারা কোথায় আবেদন করতে হবে? আপনাদেরকে আবেদন করার জন্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, মায়োটি ভবন, গ্রাউন্ড ফ্লোর অফিস দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দার্জিলিং। এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত করা হয়েছে, এইখানে আপনাদেরকে আবেদন করে দিতে হবে বাই পোস্টের মাধ্যমে, অর্ডিনারি পোস্ট চাই রেজিস্ট্রেশন পোস্ট। এইখানে ইনভোলে যেটা লিখবেন উপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, এইখানে পোস্টের নাম দেবেন, তারপরে আপনাদেরকে ইনভোলে পাঠিয়ে দিতে হবে বন্ধুরা এই অ্যাড্রেসে, এই ঠিকানাতে। দেখো এরপরে আপনাদের যে পোস্টে নিয়োগ করা আছে সেই পোস্টটা রয়েছে হাউসকিপার। প্রথমে আপনাদের হাউসকিপার পদে যেটা নিয়োগ করা আছে সেইখানে আপনারা ফিমেল বা মেল দুজনেই আবেদন করতে পারছেন, মহিলা বা পুরুষরা আবেদন করতে পারছেন। এইখানে বয়স আপনাদের 18 থেকে 40-এর মধ্যে চাওয়া হয়েছে। আপনাদের প্রতি মেয়াদে 12,000 টাকা দেওয়া হবে। এইখানে আপনাদের ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। দেখো এখানে শুধুমাত্র ওয়ার্ক ইন্টারভিউ রয়েছে, আপনাদের কোনো রিটেন এক্সাম দিতে হবে না, শুধুমাত্র আপনাদের ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে কি আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস করে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন, এবং যদি আপনারা বন্দি ঘরে থাকেন তাহলে 8ম শ্রেণী পাস করা থাকলেও আপনারা আবেদন করতে পারেন। তার সঙ্গে আদার্স যদি কোয়ালিফিকেশন থাকে, এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা অগ্রাধিকারটা পেয়ে যাচ্ছেন। এইখানে নেক্সট যেটা পদে নিয়োগ করা আছে সেটা হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদে নিয়োগ করা আছে। এইখানে দুজনেই আবেদন করতে পারছে, ফিমেল মেল ক্যান্ডিডেটরা। 18 থেকে 40-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে। এইখানেও 12,000 টাকা আপনাদের পেমেন্ট দেওয়া হচ্ছে। ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে। একটি মাত্র পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য। এইখানে দেখো এমপি মানে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারছেন, এবং তার সঙ্গে আপনাদের যদি বন্দি ঘরে যদি রয়েছেন তাহলে 8ম শ্রেণী পাস করে থাকলেও আপনারা আবেদন করতে পারছেন, এবং যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। নেক্সট যে পোস্টে নিয়োগ করা হয়েছে সেটা কুক পদে। দেখো রাঁধুনি পোস্টের জন্য আপনাদের দুজনেই আবেদন করতে পারছেন, ফিমেল মেল দুজনকে নিয়োগ করা হচ্ছে। এইখানে 18 থেকে 40-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে।
আপনাদের যদি মাধ্যমিক পাস করে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন, এবং অষ্টম শ্রেণী পাস থাকলেও আপনারা আবেদন করতে পারেন, কিন্তু আপনাদের বন্দি ঘরের আপনাদের থাকতে হবে, তাহলে অষ্টম শ্রেণী থেকে আপনারা আবেদন করতে পারছেন। এবং এখানে এক্সপিরিয়েন্স থাকলে আপনারা অগ্রাধিকারটা পেয়ে যাচ্ছেন। 12,000 টাকা পার মান্থ পেয়ে যাবেন। একটি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে, ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। এইখানে নেক্সট পদে যেটা নিয়োগ করা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ, এইখানেও আপনারা দুজনেই আবেদন করতে পারছেন। ফিমেল মেল ক্যান্ডিডেটরা 21 থেকে 40-এর মধ্যে এখানে বয়স চাওয়া হয়েছে বন্ধুরা। 21 থেকে যদি 40-এর মধ্যে বয়স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে আপনাদের বেতন থাকছে 12,000 টাকা পার মান্থ। একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে, ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে। এইখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে উচ্চ মাধ্যমিক পাস, এবং তার সঙ্গে ডিপ্লোমা ইন নার্সিং থাকতে হচ্ছে, অথবা ফার্মেসি যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, এবং 3 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা প্রিপারেড পেয়ে যাচ্ছেন, মানে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। নেক্সট যেটা পোস্টে নিয়োগ রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্ট, এইখানেও আপনারা মেল ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন। বয়স এখানে 21 থেকে 40-এর মধ্যে চাইছে। এইখানে দেখো আপনাদের 18,536 টাকা পেমেন্ট দেওয়া হবে। এইখানে আপনাদের একটি ভ্যাকেন্সি রয়েছে। এর দেখো শিক্ষাগত যোগ্যতা আপনাদের বিএ পাস করে থাকতে হবে কমার্সে, এবং যদি আপনাদের অ্যাকাউন্টেন্সি অনার্স থাকে তাহলে আপনারা আবেদন করতে হবে। আদার্স যদি কিছু আপনাদের দক্ষতা থাকে, যেমন কম্পিউটার অপারেটর, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনারা অগ্রাধিকারটা পেয়ে যাচ্ছেন। এই যে পোস্টের জন্য আপনাদের পরীক্ষা হবে, রিটেন এক্সাম 80 নম্বরের পরীক্ষা হবে, কম্পিউটার টেস্ট হচ্ছে 10 নম্বরে, এবং আপনাদের ইন্টারভিউ 10 নম্বরে। এই যে আপনাদের 100 নম্বরের পরীক্ষা টোটাল হচ্ছে, এবং এইখানে আপনাদের অন্যান্য সুবিধাও থাকছে বেতনের সাথে সাথে। এইখানে যে পোস্টে নিয়োগ হচ্ছে হাউস ফাদার, এইখানে দেখো মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন। 21 থেকে 40-এর মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। 14,564 টাকা আপনারা পার মান্থ পেয়ে যাচ্ছেন। একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এইখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারছেন, এবং যদি আদার্স কোয়ালিফিকেশন থাকে 3 বছরের চাইল্ড কেয়ার থেকে প্রোগ্রাম থেকে যদি থাকে তাহলে আপনারা এক্সপিরিয়েন্সের আপনারা অগ্রাধিকারটা পেয়ে যাচ্ছেন। এইখানে নিয়োগ কিভাবে করা হবে, তো রিটেন টেস্ট আপনাদের হচ্ছে 80 নম্বরের, কম্পিউটার টেস্ট হচ্ছে 10 নম্বরের, ভাইবা টেস্ট হচ্ছে আপনাদের 10 নম্বর। এইভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে। নেক্সট যে পোস্টে নিয়োগ আছে সেটি হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার কেস ওয়ার্কার। এর জন্য আপনাদের ফিমেল মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন। 21 থেকে 40-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে। 23,170 টাকা আপনারা শুরুতেই পেয়ে যাচ্ছেন। একটি মাত্র আপনাদের ভ্যাকেন্সি রয়েছে। এইখানে আপনাদের নির্বাচন করা হচ্ছে 80 নম্বরের মার্ক, আপনাদের কম্পিউটার টেস্ট এবং রিটেন এক্সাম হচ্ছে, তারপরে আপনার ভাইবা টেস্টে 10 নম্বর রয়েছে বন্ধুরা। এইভাবে আপনাদের নিয়োগ করা হচ্ছে। আপনাদের গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে বিএ সোশ্যাল ওয়ার্ক, এবং যদি আপনাদের সোশ্যোলজি থাকে অথবা সোশ্যাল সায়েন্সে থাকে বা এলএলবি থাকে আপনাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এক্সপিরিয়েন্স 2 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। গভর্নমেন্ট, এনজিও, লিগ্যাল ম্যাটার্স এইগুলি আপনাদের থাকলে আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট যেটা পোস্টে নিয়োগ করেছি, লাস্ট পোস্ট রয়েছে বন্ধুরা, এটা কাউন্সিলর। এই জন্য ফিমেল মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারছেন। 24 থেকে 40-এর মধ্যে এখানে বয়স চাওয়া হয়েছে। দেখো বন্ধুরা, এখানে 24 থেকে 40-এর মধ্যে যদি আপনাদের বয়স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বিএ পাস করে থাকতে হবে, সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যোলজি, সাইকোলজি অথবা পাবলিক হেলথ অথবা কাউন্সিলিং ফ্রম যে কোনো ইউনিভার্সিটি থেকে, অথবা আপনাদের যদি পিজি ডিপ্লোমা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। 1 বছর যদি আপনাদের কাজের অভিজ্ঞতা থাকে গভর্নমেন্ট এনজিও থেকে, তাহলে আপনারা এইখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। এইখানে আমাদের বেতন ভালো রয়েছে, 23,170 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন। শুরুতেই একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এইখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে রিটেন এক্সামে 80 নম্বরের, কম্পিউটার টেস্ট 10 নম্বরের, আর ভাইবা টেস্টের জন্য আপনাদের 10 নম্বর রয়েছে। তো এইভাবে নিয়োগটা করা হচ্ছে বন্ধুরা। এই যে 8টি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এইখানে আপনাদের আবেদন করার জন্য লাস্ট ডেটটা মনে রাখবেন 31/1/2025-এর মধ্যে আপনারা আবেদন করে দিতে পারছেন অফলাইনের মাধ্যমে, বাই পোস্টের দ্বারা বন্ধুরা। তো বন্ধুরা, একটি ভালো চাকরি রয়েছে, এটি আপনাদের সম্পূর্ণ টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে। আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে ভালো পরিমাণের একটি বেতনের চাকরি রয়েছে বন্ধুরা। এই যে বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে, এই ডেটটা যে বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে 6/1/2025-এ এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে। মেমো নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দার্জিলিং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট,
সোশ্যাল ওয়ার্ক সেকশন। তো বন্ধুরা, যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে রাজ্যের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। আপনাদের জন্য প্রচুর বেতনে নিয়োগ করা হচ্ছে, মোট 8টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন।